স্যার আমাকে দেখেছেন? হ্যাঁ, তুমি এখানে নতুন জয়েন করেছো? জি স্যার, আজকেই ফার্স্ট। লিয়াকে পাঠাও তো। স্যার, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, কিছু লাগবে? লাগবে তো। কি আরে লাগবে? তুমি জানো না, আমি যখন একা একা থাকি তখন তোমাকে কেন ডাকি? তা তো আমি জানি, কিন্তু বাইরে তো অনেক পেশেন্স। কি করবেন? পেশেন্ট বাদ দাও না, আমার তো এখন একটু আদর ভালোবাসা দরকার। আচ্ছা, ও হ্যাঁ, লিয়া, একটা কথা মনে পড়ে গেল। কি স্যার? আসার সময় একটা নতুন নার্সকে দেখলাম, ওকে একটু ভিতরে পাঠিয়ে দাও তো। আচ্ছা স্যার, আমি নতুন নার্সকে এখনই পাঠাচ্ছি। স্যার আমাকে দেখেছেন? হ্যাঁ, তুমি এখানে নতুন জয়েন করেছো? জি স্যার, আজকেই ফার্স্ট। তুমি কি জানো এটা আমার ডিপার্টমেন্ট? আর এখানে যত নার্স আছে তাদের সকলকে এই আমাকে খুশি করে চাকরি করতে হচ্ছে। মুদ্রা কথা হচ্ছে, এখানে যারা নার্স হিসাবে আছে তাদের রোগীর সেবার চাইতে আমার সেবাটা বেশি করে। মানে স্যার, সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু খুশির বিষয়টা সঠিক বুঝলাম না। সেবা মানে বসকে খুশি করার জন্য আদর ভালোবাসা দিবে, বাস। বস খুশি তো চাকরিও পার্মানেন্ট। মানে স্যার, এখন আমার এখানে চাকরি করতে হলে আপনাকে খুশি করতে হবে? হ্যাঁ, আর না হলে তো চাকরির ঠেসমেস। না না স্যার, আমাকে এখান থেকে আপনি বের করবেন না। আমার এই চাকরিটা খুব প্রয়োজন। তার জন্য আপনি যা বলবেন, আপনি সব কথা শুনতে রাজি আছেন। এই তো বুঝে গেছে, বুদ্ধিমান মেয়ে। তাহলে আর দূরে আছো কেন? আসো, আমার কাছে আসো, আদর করি। বাহ, ভালোই তো চলছিল। কি এসে ডিস্টার্ব করলাম নাকি? আরে অফিসার, আপনি আমার চেম্বারে? আসতে বাধ্য হয়েছে। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়েছে থানায়। আপনি ভুয়া কাগজপত্র বানিয়ে ভুয়া চেম্বার খুলে ডাক্তার সেজে বসে আছেন। মানুষের লক্ষ লক্ষ টাকা আপনি হাতিয়ে নিচ্ছেন। শুধু তাই না, অসহায় নার্সদের সুযোগ নিয়ে তাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে আপনি নির্যাতন করছেন। আরে না না অফিসার, এসব একদম মিথ্যে কথা, ভুয়া কথা। আমার পিছনে এখানে শত্রু আছে তো, ওরাই সম্ভবত আপনাকে এই ভুল তথ্যটা দিয়েছে। আর অফিসার শুনুন না, আপনি যা দেখেছেন আর যা শুনেছেন, মানে যা শুনেছেন ওটা তো মিথ্যে কথা, আর যেটা চোখে দেখেছেন এটার ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে বুঝিয়ে বলি, বুঝতে পেরেছেন? আর এইটার ব্যাপারটা হচ্ছে কি, মানে এই নার্সকে আমি পছন্দ করি, আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে। মানে ও মানে ভাবছেন যে এই বুড়া বসে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার বউ নেই তো, ও মারা গেছে অনেক আগে। ওনার সাথে আমার একটু মানে প্রেম প্রেম খেলা চলছে, তাই আমরা একটু পার্সোনাল সময় পার করছিলাম আর কি। দেখুন না, আপনি এসে কি ডিস্টার্বটা করলেন বলুন তো? এটা কি আপনার ঠিক হয়েছে? মোটেই ঠিক হয়নি। প্লিজ আপনি এখান থেকে বের হয়ে যান। থামুন, আমিও পুলিশের লোক। আপনাকে ধরার জন্যই আমরা এখানে এসেছি। আপনার ব্যাপারে অনেক অভিযোগ আমাদের থানায় জমা আছে। আপনাকে না এতদিন আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোনো প্রমাণ পাইনি দেখে আপনাকে হাতে নাতে এখন পর্যন্ত ধরতে পারিনি। আর তাই আমি এখানে নতুন নার্স হিসেবে জয়েন করেছি, যাতে আপনাকে হাতে নাতে আমরা ধরতে পারি। বাস, আমার যা কাজ করার আমি করে দিচ্ছি। ইয়ে ম্যাডাম, শোনেন না ম্যাডাম, আমি আপনার সাথে যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আর কোনো দিন ভুল করবো না, কোনো দিন না, একেবারে তওবা 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 করে বললাম। আর ইয়ে
অফিসার শুনুন না, এই বিষয়টা তো আমরা তিনজন ছাড়া কেউ কিছু জানে না, তাই না? আমি আপনাকে কয়েকটা বান্ডিল দিয়ে দিচ্ছি, আপনারা দুজনে ভাগ করে চলে যান। আর এই বিষয়টা আপনারা চাইলে তো ধামাচাপা দিতে পারেন, তাই না? আমার তো একটা মান সম্মানের ব্যাপার, বুঝতেই পেরেছি। একদম চুপ, আর একটা কথাও বলবেন না। তাই আপনি কি ভেবেছেন যদি ঘুষ খাওয়ার হতো তাহলে অনেক আগে এসে বান্ডিল নিয়ে যেতাম, আপনাকে হাতে নাতে ধরার জন্য আমাদের এই পরিকল্পনা করতে হতো না, বুঝতে পেরেছেন? আর একটা কথা শুনে রাখুন, এই বিদ্যুৎ কখনো ঘুষ খায় না। ঘুষ দেওয়ার অপরাধে থানায় নিয়ে যখন ডিম থেরাপি দিব না, তখন বুঝতে পারবেন। বিদ্যুৎ সাহেব, ওনাকে এখান থেকে টানতে টানতে নিয়ে চলুন। কি হচ্ছে, দাঁড়িয়ে কেন আছেন? চলুন। কে সসম্মানে যাবেন নাকি কলার ধরে টানতে টানতে নিয়ে যাব? যান, যান বলছি।